নিয়ে এলাম সয়াবিন দিয়ে একটি চমৎকার রেসিপি, সয়াবিনের মালাইকারি। নমস্কার বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে মিলন রয়েস ক্রিয়েশন অ্যান্ড কুকিংয়ে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি 3 কাপ পরিমাণ সয়াবিন নিয়েছি। সয়াবিন এখন আমি ভালো করে সিদ্ধ করে নিব। সয়াবিন রান্নার জন্য আমি মশলা তৈরি করে নিব। এজন্য দিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, চীনা বাদাম, কিশমিশ ও 1.5 চামচ পোস্ত। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিব। এরকম একটা ঘন পেস্ট তৈরি হয়েছে। একটি মগে 2.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুলে নিব। সিদ্ধ সয়াবিন ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। লবণ, হলুদ ও 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। এবার সয়াবিনগুলো ভেজে নিব। সেজন্য আমি কড়াইতে তেল আগেই বসিয়ে রেখেছিলাম। বাদামি করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিব, এলাচ, দারচিনি, লং এবং গোলমরিচ। ব্লেন্ডার করে রাখা মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও ঝালমরিচের গুঁড়া দিব আন্দাজ মতো। সব মশলা আবার একসাথে ভালো করে কষিয়ে নিব, তেল না ছাড়া পর্যন্ত। মশলাতে এখন তেল ছেড়ে দিয়েছে। এখন সয়াবিনগুলা দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। স্বাদ মতো লবণ ও সামান্য চিনি দিব। আবার ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার গুলে রাখা দুধ দিয়ে দিব। এখন 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব, ঝোল ঘন না হওয়া পর্যন্ত। ঝোলটা বেশি পাতলা রাখবো না, ঘন এবং মাখো মাখো হবে। নামানোর আগে ঘি এবং গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা, রেসিপিটি যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। একবার হলো ট্রাই করুন বন্ধুরা, নিরামিষের দিনে এরকম একটি চমৎকার রেসিপি বানিয়ে নিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবার জন্য শুভকামনা রইল।